হ্যালো এভরিওয়ান, আমার নাম আরেফিন রাফি আহমেদ। অতপর আমির আজকের এপিসোডে আমি থাকছি আপনাদের সাথে। Personally, I'm a businessman, so I'm a second generation businessman, and I'm also an entrepreneur. I'll come to that later. But our family business, hocche pharmaceutical industry, so our Abba has been into this industry for over like 40-45 years. Jei karone no matter what I do, I end up actually coming here in the pharmaceutical industry. Jonmoi hoy amar hocche pharmaceutical industry premises er bhitore. Back then Abba used to work for a renowned pharmaceutical company. So আমার মিক্সটা একটু ডিফারেন্ট। অনেকে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়, আপনার দেশের বাড়ি কোথায়, আপনি এগুলি জানতে চায়। তো অনেকে অনেক ধরনের কথার ভিতরে অনেক ধরনের অ্যাকসেন্ট পায়, অনেক ধরনের টান আসে। তো অনেকে বলে ইফ আই এম ফ্রম বরিশাল অর নট, আই সে নো, বাট দেন আই সে ইয়েস এগেইন, কজ আমার জন্ম বরিশালে। তো জন্মসূত্রে আমি আই এম ফ্রম বরিশাল। আমার দাদা বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমরা লুডো খেলা নিয়ে পা কেটে ঝগড়া করতে খুব পছন্দ করি। আমার নানা বাড়ি হচ্ছে কুমিল্লা। সো ইউ গাইজ নো অ্যাবাউট কুমিল্লা। সো বেসিক্যালি আমার মার দাদা বাড়ি হচ্ছে কুমিল্লা। সো দ্যাট ইজ, আই কনসিডার দ্যাট ইজ মাই নানা বাড়ি। অ্যান্ড আমার নানা ওয়াজ সেটেলড ইন নরসিংদী। সো আমার নানা বাড়ি নরসিংদীও। সো ইটস নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আমার জন্ম বরিশাল, মোটামুটি মিলায় একটা বাংলাদেশ আর কি বলতে পারি, যে হ্যাঁ, অল ওভার বাংলাদেশ। আমার আব্বা মুক্তিযুদ্ধ ছিলেন, যেই কারণে আই ফিল প্রাউড টু বি আ সন অফ আ ফ্রিডম ফাইটার। আব্বার কাছ থেকে বেসিক্যালি যুদ্ধের অনেক ঘটনা, অনেক কিছু শোনা। আখাউড়া দিয়ে যে মানুষ সব বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যে চলে যেত, ওই জোনটার প্রোটেকশনের ওখানে দায়িত্বে ছিলেন আব্বা। তো ওখানে একটা রেল ব্রিজ ছিল, ওই ব্রিজটা আব্বা এবং আমার চাচা একজন, উনি মারা গেছেন কিছুদিন আগে। তো ওনারা ওই ব্রিজটা ওখানে বোমা দিয়ে উড়ানোর ব্যবস্থা করে, যেন গাড়ি ট্রান্সফার, ট্রেন, গাড়ি কোনো কিছু আসতে না পারে। আব্বা বলতো যে আমরা যুদ্ধের সময় কচুরিপানার ভিতরে গলা পর্যন্ত কচুরিপানাতে ডুবাই, মাথার উপরে কচুরিপানা নিয়ে বন্দুক নিয়ে বসে থাকতাম। পাক বাহিনী যখন নৌকা দিয়ে ক্রস করে দিত, ওদেরকে গুলি করতাম, নৌকা ফুটা করে দিতাম, ওদেরকে মারতাম, এগুলি। সো I have grown up learning those inside the premises of a pharmaceutical industry. If you say from that, coming here as a motorsports representative for the country, that's a long journey. When I was when I was 8 years, about 6 years old, তখন আম্মা চাকরি করতেন। আম্মার ঢাকায় প্রমোশন হয় এবং ট্রান্সফার হয়। তো সেই অবস্থাতে আমরা ঢাকা চলে আসি। লেটার অন আরও বছর দুয়েক পরে আব্বা নিজে ব্যবসা শুরু করে। আব্বা ইজ দ্য রিয়েল অন্টারপ্রেনার, ইফ আই সে যে হি ইজ দ্য রিয়েল অন্টারপ্রেনার। লাইক হি স্টার্টেড এভরিথিং ফ্রম দ্য স্ক্র্যাচ, মেড দিস এম্পায়ার, লাইক অ্যান্ড অল ইন ফ্রন্ট অফ মাই উইদিন মাই লাইফ টাইম, উইদিন হিজ লাইফ টাইম। অনেকের রোল মডেল থাকে, হ্যাঁ। ইভেন আমরা যারা রেস করি, দের ইজ ওনলি ফিউ প্রফেশনাল রেসিং ড্রাইভার্স ফ্রম বাংলাদেশ। আই এম ওয়ান অফ দেম। আমরা যারা রেস করি তাদেরও কিছু রোল মডেল আছে, যে এই রেসিং ড্রাইভারটা আমার রোল মডেল, ওই রেসিং ড্রাইভারটা আমার রোল মডেল। Even though I race, even though I represent Bangladesh in the motorsports arena, my role model is always my father, regardless of what, because he taught me driving. কোলে বসায়, স্টিয়ারিং ছেড়ে দিছে আমার হাতে। আমি when I was like about 8-9 years old, হ্যাঁ। তো ওই সময় কোলে বসায় স্টিয়ারিং হাতে ছেড়ে দিতে বলছে চালা। অ্যান্ড নট অনলি ইন রেসিং লাইফ, ইন মাই এন্টায়ার লাইফ, in my career, in my business, in my everything, I follow this one person as a রোল মডেল। অনেক কিছু শিখার আছে, আমি এখনও শিখি। এই যে একটু আগে ফোন দিচ্ছিল, ধরি নাই ফোনটা, কারণ ধরলেই গালি দিবে, হ্যাঁ। কেন লেট করছি আসতে, আপনারা চলে আসছেন বসায় রেখে লেট করা। অ্যাবাউট ওয়াই আই এম সেইং দিস, হি টোল্ড মি ফিউ স্টোরিজ অ্যাবাউট হিমসেলফ। হি ইউজ টু টিচ, ওয়েন হি ওয়াজ ইন ইউনিভার্সিটি, হি ইউজ টু টিচ অ্যাজ আ প্রফেশন, টিউটরিং করাইতো। তো বলতো যে আমি 5 মিনিট আগে যে বাসার দরজার সামনে দাঁড়ায় থাকতাম, কিন্তু কোনোদিন 1 মিনিট লেটে বেল দেই নাই। আমি যখন টাইম আমার 7টায় পড়তে যখন, আমি 6:55 ওখানে থাকতাম। আমি 7টায় বেল দিছি, 6:59 বেল দিছি, কিন্তু কখনো 7:01 আমি বেল দেই নাই। হি টট মি দ্যাট I learned later on in 2016 when I went to Japan for a business management course. I learned that the Japanese time is always 5 minutes before the time. This is a Japanese culture, but I did not learn it from Japan. I learned it from my dad. আমার স্কুল হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, যেখানে আমি শুরু থেকে আমি ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত I was in গভর্নমেন্ট ল্যাবরেটরি। দেন I was kicked out. আমাকে ওরা টিসি দেয়। ওই দুষ্টামি তো করতামই, মারামারি করতাম, গ্যাঞ্জাম করতাম, এগুলি ভালোই লাগতো, এগুলি ইট ওয়াজ আ সর্ট অফ ফান। বাট আসলে কি, যে ছোটো থাকতো, এখনও আপনি আমার সাথে রাগারাগি হলো, গালাগালি হলো, কথা বললেন, বাট যদি বাবা মা তুলে গালি দেন, আমার ভালো লাগে না। আই টেক ইট ভেরি পার্সোনালি। সো একটা ছেলের সাথে এরকম কথা হচ্ছিলো, ঝগড়া হইলো, সে বাবা মা তুলে গালি দিছে, তা আমি ওকে এরকম তুলে, তখন
রেসলিং দেখি, তুলে এরকম চোখ স্ল্যাম দিছি, আছাড় দিছি, পরে মাথা গেছে ফাইটে। হ্যাঁ, এখন তো কিছু করার নাই, টিচার টোচার ডাইকে নিয়ে বসছে, হ্যাঁ, যে কী হবে তুমি এরকম স্কুলের ভিতরে টিচারদের সামনে এরকম একটা ইনসিডেন্ট, রাস্ট্রিকেট করে দেবে। তারপরে বল যাই হোক, রাস্ট্রিকেট থেকে বার্তা দিয়ে কোনো রকম একটা টিসি হলো। সো আই টুক আ ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড আই ওয়েন্ট টু শাহিন, ভেরি ফার্স্ট ডে ইন শাহিন। হ্যাঁ, ভেরি ফার্স্ট ডে। সো আই ওয়াজ দেয়ার, আমি ক্লাস 7-এ ওখানে ঢুকি। তো গভর্নমেন্ট ল্যাবরেটরি ইজ এ বয় স্কুল, শাহিন ইট ইজ এ কোয়েড স্কুল। তো গভর্নমেন্ট ল্যাবরেটরিতে তো আমরা সবাই ছেলেরা যেভাবে বসতাম। ইন শাহিন একটা ক্লাসের ভিতরে এই পাশের সো রাইট সাইডের একটা রো ছেলেদের, লেফট সাইডের একটা রো ছেলেদের, মাঝখানে দুইটা রো হচ্ছে মেয়েদের। সো ওয়েন আই ওয়েন্ট ইন, আই ডোন্ট নো ওয়ার টু সিট। সো আমি যে প্রথমে রাইট সাইডে পিছনে বসলাম, ওখানে একজন এসে বললো যে এখানে এটা আমার সিট, তুমি অন্য জায়গায় বসো। আমি যে লেফট সাইডের সামনে বসলাম, ওখানে একজন এসে উঠে দিল এটা আমার সিট, অন্য জায়গায় বসো। ওখান থেকে যে লেফট সাইডে পিছনে বসলাম, আরেকজন এসে উঠে দিল এটা আমার সিট, অন্য জায়গায় যেয়ে বসো। সেখান থেকে উঠে রাইট সাইডের সামনে এসে বসলাম আবার। আই ডোন্ট লাইক সিটিং ইন দ্য ফ্রন্ট বেঞ্চ, বাট আমি বসছি। ওখান থেকেও আমাকে এসে আরেকজন উঠে দিয়েছে এটা আমার সিট। তো যেই উঠাই দিছে, আমি তো ছোটো, আমি মাত্র আসছি এক স্কুল থেকে মারামারি করে আরেক স্কুলে, এই দিছি ঘুষি। হ্যাঁ, ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড নাও, হ্যাঁ, ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড নাও। তো দিলাম এক ঘুষি। তো ঘুষির পরে ও আমার তুলে এরকম মেয়েদের মোটামুটি কোলের ভিতরেই ছুঁড়ে ফেলাই দিছে। তো ওইটা মারামারি শুরু করতেছি, এর ভিতরে ব্লক ইনচার্জ ইজ পাসিং বাই। সে ইজ ইউ টু কাম হিয়ার, রাইট আ স্টেটমেন্ট অফ হোয়াট হ্যাপেন্ড। আমি গভর্নমেন্ট ল্যাবরেটরিতে পড়ছি, একেবারে সরকারি স্কুল এবং বাংলা মিডিয়াম। স্টেটমেন্ট বলছে রাইট আ স্টেটমেন্ট, এখন রাইট আ স্টেটমেন্ট কি এটা তো আর আমি বুঝি না। So I don't know what is writing a statement. Write a statement, this concept, I don't have this concept. I don't know. গেলাম ওনার সাথে, ব্লক ইনচার্জের টিচারের রুমে গেলাম। রুমে যাওয়ার পর উনি বললো যে লেখো তোমার সাথে তুমি কি হয়েছে লেখো। তো আমি বুঝলাম যে ওকে, মানে ঘটনাটা পুরোটা লিখতে হবে। সো লাইক আই সেইড, আই রোট ইট ডাউন, একদম পিওর বাংলাতে এরকমভাবে যে আমাকে বসতে দেয় নাই, আমি ঘুষি দিছি, আমাকে মেয়েদের বেঞ্চের উপর ছুঁড়ে ফেলাই দিছে, আমি ওইটা ঘুষি দিছি, এই সময় ম্যাডাম আপনি হাইটে যেতেছিলেন। তো আই রোট দ্য এন্টায়ার সিনারিও। She looked at it and she laughed. জীবনে কোনোদিন লেখো না স্টেটমেন্ট না। আমি বলি না ম্যাডাম, this is my first time. And this is your first day in school? I mean, yes. Although you'll be in our watch. So that's my first day at Shahin. So government laboratory Shahin. So I did my matric SSC from Shahin. Shahin থেকে matric দেওয়ার পরে as usual অনেক তো ভেজাল ছিল। আমি after I think test or pre-testeর আগে থেকেই I was suspended. Like I cannot go to class. আমি অতিরিক্ত দুষ্টু ছিলাম, মারাত্মক। এখন অনেক ভালো, I would say. So I wasn't allowed to go to school. I was just allowed to go to sit for the exams. And I knew that they will do this. So যেই কারণে I did not do anything until ম্যাট্রিকের রেজিস্ট্রেশনটা হয়ে যায়। কারণ আমি যেহেতু গভর্নমেন্ট লেভেলের ইস্যুটা জানলাম, একটা এক্সপিরিয়েন্স আছে, আই নো যে রেজিস্ট্রেশনটা হয়ে গেলে পরে দে ক্যানট স্টপ মি ফ্রম সিটিং ইন দ্য ম্যাট্রিক এক্সাম। ওইটাতে বসার থেকে কেউ বাধা দিতে পারবে না। তো পাস, মানে পরীক্ষা দিব, ম্যাট্রিক ফেল কেউ বলতে পারে, ম্যাট্রিক পাস তো করবো, পরীক্ষা তো দিব, পরীক্ষা থেকে তো বন্ধ করতে পারবে না। সো দ্যাট ওয়াজ মাই হোল কনসেপ্ট। সো আই কেপ্ট কোয়াইট। যখনই রেজিস্ট্রেশন হয়ে গেছে, আই স্টার্টেড ওকে, নো প্রবলেম। I finished my matric from Shahin. So they knew that I scored average. I scored 3.6 or some 3.3, something like that. I don't remember. So not 5, not 4, not 5 ওরকম, মানে খুব হাই জিপিএ না, মানে কম জিপিএ আর কি। তো দে নিউ যে আমার আসলে যাওয়ার জন্য আর ভালো কোনো কলেজ নাই। আই হ্যাভ টু কাম টু শাহিন, আমার শাহিনেই ভর্তি হতে হবে। সো মাই টিচার্স from even from the college, they were waiting for me to go and buy the form, and they will refuse to sell the form to me. They wanted to have that pleasure যে না ওর রাফি ফর্ম কিনতে আসছিল, রাফিকে ফর্ম বেচি নাই, দেই নাই ফর্ম, ওরে আমি যাই নাই ফর্ম কিনতে। আব্বা was definitely paranoid at me. He was very angry at me for all the things that I have been doing all my life up until that point. It's like you're going out. আব্বা কখনো আমার ব্যাপারে ডিসিশন নেয় না, he doesn't take decision, but he say something, I will take a decision about you. When he takes a decision about me, I have to follow it. There's no bypassing it around. So he took the decision that you're going out, you're going abroad, you're studying abroad, you're not coming back to Bangladesh, like you're not studying here. As usual, যেরকম কথা সেরকম কাজ। আমি অস্ট্রেলিয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেলাম যে আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। ওকে, হাউ ডু আই গট টু নো দিস? আমি যখন স্কুলের ফর্ম কিনতে, কলেজের ফর্ম কিনতে যাই নাই, দে কল মাই মম, রাফির তো ফর্ম কিনতে আসলো না, আপা উনি কি অন্য কোনো কলেজে গেছে বা কোথায়, মানে ও তো ওর এই রেজাল্ট দিয়ে তো অন্য কোনো কলেজে যাওয়ারও কথা না, ও তো কেমনে, মানে কোথায়? ওই যে না, ওকে তো আমরা দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি। অ্যান্ড দে ওয়ার ভেরি আপসেট যে তারা ওই প্লেজারটা নিতে পারে নাই যে হ্যাঁ রাফি ফর্ম কিনতে আসতে বিক্রি করি নাই। হ্যাঁ, দ্যাট উড হ্যাভ বিন এ প্লেজার টু দেম উইচ দে ডিডন্ট গেট।
which I'm still getting. Anyway, from that I went to Canterbury Boys High School in Sydney. ওখানে আমার হচ্ছে আমার এইচএসসি ওখান থেকে, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনি, ওখান থেকে আমার গ্র্যাজুয়েশন। অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে আমরা যখন দেশের থেকে বাহিরে যাই, মোস্ট অফ দ্য টাইম উই ডু অড জবস, সার্ভাইভিংয়ের জন্য, হাত খরচের জন্য। বাবা মা ঢাকার থেকে দিল টাকা পয়সা, টিউশন ফি পাঠালো, থাকা খরচ পাঠালো, খাওয়ার খরচ পাঠালো, ক্লাবিংয়ের খরচ তার বাবা মা পাঠাবে না। সো বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়ার খরচও বাবা মা পাঠাবে না, গার্লফ্রেন্ড নিয়ে ডেটিংয়ে যাওয়ার খরচও বাবা মা দেবে না। সো দ্যাটস ইউ হ্যাভ টু আর্ন ইউর ওন। ফর দ্যাট ইউ ডু ইউ অড জবস। আই গট ইন টু মাই ফার্স্ট জব ওয়াজ এট কেএফসি। আমি কেএফসিতে ক্যাশে ফ্রন্ট এন্ডে কাজ শুরু করলাম। ওই ক্যাশে দাঁড়াতাম, ওই ইউনো দ্য কেএফসি আমরা দেখেন, হ্যাঁ, ক্যাশে যারা কাজ করে কাউন্টারে, ওখানে কাজ শুরু করলাম। আফটার আ ওয়াইল আই ফিগার্ড আউট যে আমার ভিতরে যে ফ্রেন্ডরা কাজ করতেছে, দে আর হ্যাভিং মোর ফান দেন মি। মানে হাউ? They are making burgers by themselves and eating it all by themselves, and however they want to make it. So there's definitely recipes of burgers. So they're mixing 2-3 types of recipes into one burger and they're having it inside. I'm like, no, I'm gonna work inside. Fine. আমি সামনে ছেড়ে ভিতরে কাজে গেলাম। ভিতরে কাজে যাওয়ার পর তো সাথে সাথে ঢুকা দিল ধোয়া ধুইতে। কুকিংয়ে আসতে হলে ইউ স্টার্ট ফ্রম দ্য ক্লিনিং। সো থালাবাটি ধোয়া থেকে শুরু করে আস্তে আস্তে কুকিং পর্যন্ত আসলাম। যখনই কুকিংয়ে চলে আসি তখনই আমি আমার মতো করে বার্গার, বিকজ দ্যাট ওয়াজ মাই টার্গেট, যে আমি ওখানে যাবো, আমি বার্গার বানায় খাবো, হ্যাঁ, নিজের মতো করে বার্গার নিজে বানায় খাবো। সো আফটার দ্যাট আই ওয়ার্ক ইন ডমিনোজ এজ আ পিজা ডেলিভারি গাই। আমি যাওয়ার মনে হয় অ্যাবাউট 5-6 মাস পরে আব্বা আম্মা আসলো অস্ট্রেলিয়াতে আমাকে দেখতে। তারা দেখলো যে এখানে আসলে চলাফেরাটা খুব টাফ, গাড়ি ছাড়া ট্রেনে করে। আমার স্কুল ওয়াজ ফার অ্যাওয়ে, তো আই হ্যাড টু চেঞ্জ ট্রেন 2 times। 2টা ট্রেন চেঞ্জ করার পরে 9টায় ক্লাস শুরু, আমি ওখানে পৌঁছাতাম 9:10, which is fine for me. আব্বার কাছে ইনস্ট্রাকশন আসছে, চিঠি আসছে বাসায় যে হি ইজ লেট এভরি ডে 10 minutes। আব্বা আম্মা এগুলি দেখে আমাকে কল করছে, বলছি কেন তুমি লেট? আমি তো এরকমভাবে ট্রেনে লেট হয়। দেন দে ডিসাইডেড ওকে যাই গাড়ি টাড়ি কিনে দিই যেন লেট না হয়। সো আই বট আ কার। সো I did not know that it is a unique car, one of 872 piece made all over the world when I bought the car. I did not know it. I bought it for about $6,000-7,000. তো যাই হোক গাড়ি কিনলাম, গাড়ি নিয়ে ডমিনোজে পিজা ডেলিভারি দেই। টিপস দেয় সবাই কম বেশি, টিপস ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি। একটা পিজা ডেলিভারি নিয়ে গেছিলাম একটা বাসায়, দ্যাট ওয়াজ $22 worth of pizza. He gave me a $50 note and told me to keep the change. I go, okay, that's fine. That's like my 2-hour salary right there. It's okay. I was very happy. Then he took the pizza. He was closing the door. He was getting in his house. He opened the door again and he turned this way and said, "Is that the car you're like? What car? Like, is that your car? You're driving that?" I said, "Yeah." I said, "Give me my money back. I'm not gonna give you tips. Yeah. You're driving a V8 doing pizza delivery. You're driving that, and I'm not giving you tips." I said, "Okay, no problem. You know what? Take your money. I don't need it." So তখনও আমি গাড়িটার ব্যাপারে না ওরকম জানি না আসলে, যে ইটস আ ইউনিক কার অ্যান্ড অল দিস থিংস। আই ডোন্ট নো মাচ। দেন আই ওয়েন্ট অন, আই সার্চ, আমি চ্যাসিস নাম্বার দিয়ে সার্চ করলাম, সার্চ করে দেখলাম যে ওকে, সো দিস কার ইজ ভেরি ইউনিক, অনলি মেড 872 পিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেন আই রিয়েলাইজ যে ওকে, সো ইট হ্যাজ আ ভ্যালু অফ লাইক ইউনিকনেস। তখন দেখলাম যে এই গাড়ির অনেকগুলি ক্লাব আছে অস্ট্রেলিয়াতে, তারা দে ডু গো ফর ট্র্যাক ডেইজ, তারা উইকলি একটা গ্যাদারিং করে, কার মিটস করে। এগুলিতে তখন আমি ওগুলিতে আমি ফোরামে এনরোল করলাম, ওখানে আমি তখন থেকে দেখা শুরু করলাম। দেন ড্র্যাগ ডে আসলো, সবাই গাড়ি নিয়ে ড্র্যাগ করবে, রেস ট্র্যাকে যায় ড্র্যাগ রেসিং করবে। So I went and I participated and I found like, oh, this is so much fun. This is lovely. This is what I was meant to do. And this is what I was meant to do. I wasn't meant to do all these things. This is what I was meant to do. And there was good money as well. If you win, you get good money. Like entry fee $50-100 দিয়ে এন্ট্রি ফি করলে 4-5টা ড্র্যাগ করে $500 নিয়ে চলে আসা যায় ইজিলি। হ্যাঁ, so it was fun. I'm like, more money for me, more money to spend on clubbing, more money to spend on fuel, more money to spend on the car, less work to do, less odd jobs to do. Like fine, works for me both ways. তখন থেকে বেসিক্যালি আমার রেসিংয়ের জন্য যে ক্যারিয়ারটা, এটার শুরু হচ্ছে ওই সময় থেকে। ট্র্যাক ডেজে যেতাম, আস্তে আস্তে ড্র্যাগ রেসিংই করতাম, এবং আই ওয়াজ অনলি নোন ফর ড্র্যাগ রেসিং। এবং গাড়িটাকে যত ওয়েট লুজ করে, যত ফাস্ট করে ড্র্যাগ করা যায়, ওগুলির দিকেই মেইনলি ফোকাসটা ছিল। নট দ্য টাইপ অফ রেসিং দ্যাট আই ডু দিস ডেজ, নট সার্কিট রেসিং। আই আস্ক মাই ড্যাড যে
স্কুল শেষ, হাই স্কুল শেষ, দেশে চলে আসি এখন। নো, ইউনিভার্সিটি করে তারপর আসবো। ইউনিভার্সিটি কী সাবজেক্ট করবো, আমি কী পড়বো? ইভেন আই ডিড নট ওয়ান্টেড টু স্টাডি ফার্মাসিউটিক্যালস বিকজ ইটস টু মাচ। মানে ডাক্তার, মেডিকেল, ফার্মাসিস্ট এগুলি মানে আমার কাছে না অনেক অনেক বড়। আমার মনে এত লেখাপড়া মনে হয় আই ওয়াজ মেন্ট টু ডু লেখাপড়া। সো আমি বলি কী করবো? বলি তুই ইসলামিক স্টাডিজের উপরে হইলেও একটা গ্র্যাজুয়েশন নিয়ে তারপরে দেশে আসিস না নাইলে। So I went for IT. I found it fun. It's okay. It's ICT, so Information and Communication Technology. So after I finished 2012 আমি দেশে চলে আসি। It's 10 years now that I'm living in Bangladesh. লেখাপড়া শেষ, দেশে চলে আসছি। আইসা তো আব্বা ঘাট ধরে ঢোকাই দিয়েছে, কাজে বাজে কাজ কর। হ্যাঁ, ওই সেম কী কাজ করব? জুনিয়র আইটি অফিসার। অন্যান্য আইটি অফিসারদের সাথে এই ইসের কী বলে তার এই ইন্টারনেটের তার টানো, এই রুমে যে ইন্টারনেটের কানেকশন দাও, ওই রুমে যে ইন্টারনেটের কানেকশন দাও, এইটা চলতেছে না ঠিক মতো, এটা ঠিক করো, সিসি ক্যামেরা ঠিক করো। বেসিক্যালি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই অল্প অল্প করে আই ওয়েন্ট অ্যান্ড স হাউ দে ওয়ার্ক অ্যান্ড হোয়াট ইজ দ্য জব দ্যাট নিডস টু বি ডান, বেসিক্যালি অন দ্য ভেরি গ্রাউন্ড লেভেল। নাও আম আ ডিরেক্টর of this pharmaceutical company, Technodrugs Limited. I did not become the director on the very first day. I became director after working in every other field. Not that যে every other field এ work করে promotion হয়ে আসছি, not that, but he gave me the feeling that you need to have experience in everything, every field. If you want to sit on this chair, you have to have that experience, go everywhere. Then 14 অথবা 14 probably, there was this rallycross championship, বাংলাদেশে প্রথম একটা রেসিং ইভেন্ট হলো। So I participated, and I participated with the Soarer, the car that I bought from Australia. That's a big story. So many well-known, renowned people of very high level of Bangladesh, তাদেরকে আমার এই স্টোরিটা দিতে হয়েছে so that they know যে how actually I could bring it where they could not. ভাইয়া তুমি বলো তো কীভাবে আনছো এটা, আমি তো বুঝলাম না। You cannot import cars more than 5 years old. Law. My car was manufactured in 1991. I bought it in 2012. হ্যাঁ, 21 years old car যখন নিয়ে আসছি। হ্যাঁ, সো যখন র্যালি ক্রস হলো I took that car. I realized that I was so dumb. I did a so wrong thing. I mean, I made a mistake যে আমি এই গাড়িটা এখানে নিয়ে আসছি। It's a heavy car. It's like 1.8 ton weight. এইটা বালুর ভিতরে এইভাবে আসলে এটা হয় না। হ্যাঁ, I did not realize. Then the next year, following year it happened. So that year I went with a Toyota Corolla. 1300 সিসির একটা টয়োটা করোলা গাড়ি, বোন স্টক, রিমুভ দ্য সিটস, ড্যাশবোর্ড থেকে শুরু করে এসির কম্প্রেসার, এভরিথিং যা গাড়ি থেকে রিমুভ করা সম্ভব হয়েছে রিমুভ করে, ওয়েট রিডিউস করে, ইভেন দ্য হুইলস, দ্য রিমস যেগুলি অ্যালয় রিমস ছিল, অ্যালয় রিমসগুলিকে পাল্টায় দ্য জেডিএম যে টিনের যে রিমসগুলি আসে, ওই দ্য অরিজিনাল কালো রঙের যে জেডিএম রিমসগুলি, ওইগুলি লাগাইছি টু ইভেন টু লুজ ওয়েট অন দ্য রিম অ্যাজ ওয়েল। জানালা খুলে ফেলাই দিছি, কাচের ওয়েট কমানোর জন্য খুলে ভিতর থেকে কাচ সরাইছি, মানে এভরিথিং। আই আন্ডারস্টুড যে টু গেট আ গুড টাইমিং ইন দ্যাট পার্টিকুলার ট্র্যাক অফ বাংলাদেশ র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ, I have to lose weight on the car. এটা ছাড়া there is no way I can actually get a good timing. That's where I met Ovik. So he was doing it with his Evo 10. So on the first round, when I did 88, his timing was 91. Then something happened. Then they changed the orientation. The orientation was first the smaller CC cars will go, then the bigger CC cars will go. I knew it. I went with a smaller CC car, 1300 সিসির গাড়ি। আমার আগে গেছে হচ্ছে কি যেগুলি 1000 সিসির কম। সো 800 সিসির দুইটা গাড়ি গেছে আমার আগে, তিনটা গাড়ি গেছে। তারপর হচ্ছে 1300 সিসির একটা গাড়ি গেছে, 1300 সিসির সেকেন্ড কার, মানে 5 নাম্বার গাড়ি অন দ্য গ্রিড ওয়াজ মি। I went and did a timing of 88 seconds that none of them could do. So যাই হোক, when the first round was over and my timing was the first, মানে সবচেয়ে কম টাইমিং ছিল আমারটাই, আর কোনো টাইমিংটা ছিল না। Then somehow the organizers had a chat with whoever and changed the orientation. They said, okay, now the fasters, the bigger CC cars will go first, destroy the track, then the smaller CC cars will go, which doesn't make sense. I went and I protested. They're like, no, it's Bangladesh, nothing's gonna work. So
that happened, and I lost first, second, third, all three spots. So Ovik did 85 seconds. Joey did 86 seconds, and I think Dr. Sarwar or someone else was there that did 87 seconds. I was 88. I was fourth. If you're first, fine. Second, fine. Third, fine. If you're fourth, no one knows you. So first, second, third, that's it. I was very angry. I was furious. So in the racing scenario or in the car community in Bangladesh, everyone knows that me and Ovik, we have a clash. We don't match. So we don't match. We don't sit in the same table, which is not true. Well, which recently became not true in the last 2 years, I would say. But before that, it started only from that event and only because of this incident, nothing else. Then come the next year, 2016, I did the rallycross again. I went to do the rallycross again. That time আমি দরজাগুলো আমি বলছি এবার যদি আগে দাও গাড়ি পরে দাও গাড়ি যেই অর্ডারেই গাড়ি দাও গাড়ি ফাস্ট হবে, কারণ আমি আরও 20 কেজি গাড়ি থেকে কমাইছি। বনাট ফালাই দিয়ে আই পুটা শিট, একটা টিনের শিট, জাস্ট পাতলা একটা টিনের শিট কাইটা 4টা মাথা ঝালাই করে উপরে লাগাই দিছি। আমি বলছি যে দ্যাটস ইট, আর কিছু লাগবে না। দরজা ফালাই দিছি, খালি সিট বেল্ট দিয়ে বাঁধা, which is unsafe, very unsafe, very unsafe. These cars, they don't have roll cage, they don't have anything. And the organizers wouldn't understand this. Unless Ovik went there and tell them, hey man, this is very unsafe, please. Then they told me, go and put doors and then we'll let you race. I'm like, doors have nothing to do with being safe or unsafe. It's the seat belt, it's the seats and everything. So 16 was the last year rallycross happened in Bangladesh. I did not participate. এবং I made sure that আমার সাথে আরও অনেকেই ছিল, অনেকেই পার্টিসিপেট করে নাই তখন ওই বছর। It was a big thing in 2016. So 14, 15, 16, তিনটা rallycross হলো। So all three rallycross, আমাদের Ovik Anwar is the champion for all three rallycross, which is fine, which is absolutely fine, no problem with that. So on the 16, when I was doing this, we were doing this kid from Chattogram, Arefeen Sadat, he was doing Vento Cup in India. So, and focus ছিল না কিন্তু, মানে অনেকে জানতোও না, but somehow I got to know, figured out. তো আমি কথা বললাম ওর সাথে। I did not know that he is the son of my cousin. So আমি ওর সাথে ফেসবুকে যোগাযোগ করলাম, বললাম যে ব্রো তুমি আমারে বলো কীভাবে করে তুমি করছো, কীভাবে করে লাইসেন্স করতে, কীভাবে করে the entire process I asked from him. So he told me the entire process, even introduced me with the organizer of Volkswagen organizer যে ছিল কারণ। So ওর সাথে আমাকে মেইলে কমিউনিকেশন করাই দিল। I talked with him, he gave me the schematics, কত টাকা লাগবে, কী লাগবে না লাগবে, কবে কীভাবে কত টাকা দিতে হবে সকল কিছু। টাইম মতো টাকাটুকাও অ্যারেঞ্জ করে জমা দিতে পারি নাই, যে কারণে 17-এ I could not participate. যেহেতু Ovik is a big star, he is doing it, everyone, like he got the PR, like he actually made it open for everyone, like through him আমাদের বাংলাদেশের মোটামুটি অনেকেই জানে যে রেসিং এরকম রেসিং হয়, করা যায়। He had that PR, even though few, I won't say it's him, few journalists, few news reporters that claimed him as the first international motorsports racing driver of Bangladesh. First one is Arefeen Sadat, second Ovik Anwar, third Arefeen Raafi Ahmed, that is me, fourth Ayman Sadat, Arefeenের ছোট ভাই, and fifth is Ishayat. He started this year, 2021, like last year. So this is the 5 guys from Bangladesh representing Bangladesh in the entire arena of motorsports. It's a big field, but only 5% from Bangladesh. আরও আসুক, আরও আসবে, চাই। এখন আসতে হলে এই ফিল্ডটাতে আমরা অনেকেই কিন্তু গাড়ি চালাই, বাংলাদেশে যারা গাড়ি চালায়, বাংলাদেশে ইভেন ড্রাইভাররাও অনেক ভালো গাড়ি চালায়, বিকজ অফ হচ্ছে যে এই আমাদের যে রিক্সা সিএনজির মাঝখান দিয়ে কাইটা যেভাবে গাড়ি চালাইতে হয়, দে ডেভেলপ আ ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল, হ্যাঁ, ড্রাইভিংয়ের। বাট ড্রাইভিং অন আ রেস ট্র্যাক আর ড্রাইভিং অন ট্র্যাক ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের সাথে আসলে কোনো ট্র্যাক নাই, রেসিংয়ের জন্য কোনো ট্র্যাক নাই। রেস ট্র্যাক করাটা কিন্তু আসলে খুব একটা ডিফিকাল্ট কিছু না। আমরা রেস ট্র্যাক করতে পারি দেশে, আমাদের উই হ্যাভ এনাফ ল্যান্ড
if a few companies, if a few big groups can come together with the funding, personally I think that I want to make a racetrack. I definitely want to make a racetrack. A same feelings I would say Ovikero আছে. When we talk, he shares the same idea with me যে একটা racetrack করা যায়. Now that two of us we are in the same line, দুইজনই আমরা চাই দেশে একটা racetrack হোক. আমরা দুইজন যদি টাকা দিয়ে একটা racetrack করতেও চাই, it will still be not enough. We will need more fund. নিজ খরচে আসলে করা যায়, যাবে না যে তা না, if 2, 3, 4, 5 big groups comes together, generate the funds, একটা racetrack দেশে করা যায়। আমরা যারা রাস্তায় রাতের বেলা গাড়ি নিয়ে বের হই দেখি যে অনেকেই কিন্তু গাড়ি উল্টাপাল্টা টানাটানি করতেছে, এই জিনিসটা কিছুটা হলেও কমে আসবে। I used to do it before 2018. I used to মানে রাস্তায় রাতে বেরিয়েছি গাড়ি নিয়ে, দিলাম দুইটা টান, হ্যাঁ জোরে টান দিলাম, একটু রাফ গাড়ি চালাইলাম, রেকলেস গাড়ি চালাইলাম। I used to do it. I don't do it anymore because I don't find the fun in it anymore. I find the fun in racing on the track. So I believe if people like me can change and not race on the street but race on the track, I think everyone can do that. Street racing is no fun. The real fun is in the racetrack. You know, you go there, you race on the track, you compete with like-minded people, people who drives well, people who drives like you. রাস্তায় তো সবাই আমার মতো গাড়ি চালায় না, সবাই আপনার মতো গাড়ি চালাবে না। যারা টিউনার গাড়িগুলি নিয়ে, মডিফাইড গাড়ি নিয়ে রাতেরবেলা বের হয়, তারা ডেফিনেটলি অ্যাভারেজ অন্যান্য গাড়ি যারা আছে রাস্তায় তার থেকে ডেফিনেটলি ওভার পাওয়ার্ড গাড়ি ওগুলি। সো নট এভরিওয়ান উইল বি এবল টু ড্রাইভ লাইক দেম। ইফ এনিওয়ান ইজ interested that much enough, money comes later. If you are interested in that, you can definitely, you have an option. ইন্ডিয়াতে রেসিং টিমস আছে, আমার নিজেরও টিম আছে, গাড়ি আছে, একটা ইনস্টিটিউট আছে, রেসিং ইনস্টিটিউট, কোচ আছে। If anyone is interested, they can go there and they can have the training and they can guide anyone through licensing process, race license, racing process, track days, everything they can guide. Relationship status, very complicated. I would say is it a problem of a fast guy? I don't know. I was married once, I was divorced once, I got married again. I think I'm going to go one step ahead. I'm going to get divorced twice, and I hope Ovik stays with one. So guys, this is my story. Otopor Amir আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।